ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সামনে বড় চ্যালেঞ্জ ব্যাংকিং খাতে সংস্কার। বিগত সময়ে লুটপাটে তছনছ ব্যাংকিং সেক্টর পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনায় আসার পর থেকেই বেড়েছে রেমিটেন্স প্রবাহ। সেই সঙ্গে বিদেশি ব্যাংকগুলোও স্থানীয় ব্যাংকগুলোতে ক্রেডিট লাইন বজায় রাখার ক্ষেত্রে ভরসা পেয়েছে। ব্যাংকাররাও অনেক বিষয় নিয়ে এখন আশাবাদী। কিছুটা শঙ্কা বাড়িয়েছে রিজার্ভ কমে যাওয়া, তবে অন্তর্বর্তীকালীন সরকার এর জট খোলার চেষ্টা করছে, ফলে স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ব্যাংক খাতে। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $6 বিলিয়ন বাজেট সহায়তা চেয়েছে সরকার। সাম্প্রতিক এই সিদ্ধান্তে আশাবাদী ব্যাংকাররা। তারা বলছেন এটি বৈদেশিক মুদ্রা বাজারের তারল্য এবং স্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলবে। জানা গেছে বাংলাদেশের অন্তঃব্যাংক ফরেক্স মার্কেটে এখন গড়ে $50 মিলিয়ন উদ্বৃত্ত থাকছে। ব্যাংকগুলো তাদের ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করছে, ব্যবসার আমদানির জন্য ঋণপত্র খুলতে ডলার লাগবে কিনা তা জানতে চাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের নির্দেশনায় ব্যাংকগুলো বকেয়া পরিশোধ করছে, যার ফলে বাজারের অবস্থার উন্নতি হচ্ছে। স্থানীয় ব্যাংকগুলোর ওপর বিদেশি ব্যাংকগুলোর আরোপিত বৈদেশিক মুদ্রা বাণিজ্য ক্রেডিট সীমা হ্রাস সত্ত্বেও এ অগ্রগতি হয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই নতুন গভর্নর ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট সিস্টেমের অধীনে 117 টাকার মিড রেটে 2.50% ব্যান্ড চালু করেন, যার ফলে ব্যাংকগুলো ডলার লেনদেনের জন্য সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত চার্জ করতে পারে। এ পদক্ষেপ এবং ব্যাংকগুলোকে দেওয়া আশ্বাসের ফলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। বিদেশি ব্যাংকগুলোও স্থানীয় ব্যাংকগুলোতে ক্রেডিট লাইন বজায় রাখার ক্ষেত্রে ভরসা পেয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি ন্যূনতম পর্যায়ে কমিয়ে এনেছে এবং সরকারি সংস্থাগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য না নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারি এলসির জন্য ডলারের ব্যবস্থা করতে বলেছে। 1 মাসেরও কম সময়ের মধ্যে নেওয়া এসব উদ্যোগে দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এনেছে, যার ফলে দ্রুত স্বস্তি আসার পাশাপাশি ব্যাংকিং খাতে সামনের দিনগুলোতে আরও স্থিতিশীলতার ইঙ্গিত দেখছেন সংশ্লিষ্টরা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।